ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে দোকানে দোকানে লিফলেট দেওয়া হচ্ছে এবং তাতে এই হকার পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা যাবে না এরকম একটা দাবি। এছাড়া আরও অভিযোগ করা হচ্ছে যে গঙ্গা থেকে বালি খনন করে অবৈধ ইনকাম করা হচ্ছে এবং এইসব দোকানদারদের পৌরসভা বা পৌরসভার পরিপুষ্ট লোকেরা তাদের কাছ থেকে টাকা আদায় করে এতদিন বসতে দিয়েছে। আপনার বক্তব্য কী? টাকা পৌরসভার লোকেরা নিয়েছে, এটা জনসাধারণ বলবে। আর যে বসেছে, কাকে দিয়ে বসেছে তার থেকে স্টেটমেন্ট নিয়ে তারপরে বলুক। আর এটা হইল বিজেপির ধর্ম। ওরা যেমন ইলেকশনের জন্য চিটফান্ড করেছিল, এটা সবাই কি ভাবে যে তৃণমূলও চিটফান্ড করবে? না, তৃণমূলের প্রয়োজন নেই। তৃণমূলের পাশে মানুষ আছে, মানুষ থাকবে। ওই বিজেপির পক্ষেই সম্ভব এইসব কথা বলা। যারা চিটার, চিটারকে চেনে, যারা চোর, চোরকে চেনে। যাই করে পুকুরকে আমরা ব্যবসায় পরিণত করছি, এটা 2-4টা প্রমাণ দিলেই হয়। আপনার বাড়ির পিছনে একটা গর্ত আছে, আপনি কখন বুঝাই করলেন সেটা আমার নজরেই আনলেন না। আপনি তো ব্যবসা নিজেই করে নিলেন, সেই জন্য তো পৌরসভা দেয় না। আর প্রমাণ করতে হবে যে পৌরসভা জেনেও করেনি। আর পুনর্বাসনের ব্যাপারটা, পুনর্বাসন সবসময় চিন্তা করছে। পুনর্বাসনের ইতিমধ্যে আমার কাজ আরম্ভ হয়ে গেছে। উনি কি বলবেন? কোন নেতা বলবে আমি কাজ করব? না, আমার একটা বিবেক আছে, আমার দলের একটা বিবেক আছে, দলের অর্ডারও আছে যে এদের যতটা পারা যায় প্রোভাইড করা কোনো না কোনো জায়গায়। তো সেই ভিত্তিতে আমি কাজ করে চলছি আজও। এই কিছুক্ষণ আগে অনেক হকারদের আমি ছাড়লাম, কিছুক্ষণ আগে প্রায় 1-1.5 হকার ছিল। পুনর্বাসন নিয়ে আলোচনা হলো। ওরা চাইছে পুনর্বাসন, আমি চেষ্টা করছি। বললেই তো কালকে পোড়ামতলায় একটা জায়গা দিতে পারবো না। এরকম কি তালিকা করা হয়েছে যে কারা ছিল এরকম হ্যাঁ, হকার বা ইয়ে? সেটা করেছি। যেই জায়গায় আছে সেই জায়গায় তাকে প্রভিশন বা প্রোভাইড করা যায় কিনা ফার্স্ট অফ অল সেই চিন্তা। সেইটা ফিল আপ হওয়ার পর আরও রয়েছে সারপ্লাস, মনে করো, তাদের জন্য আমি মণিপুরের জায়গা রিজার্ভ রেখেছি। যদি যায় ওইখানে মার্কেট নতুন করে হবে, তা নাহলে তো আমার কিছু করার নেই।